তিলপাড়া জলাধার ও নানুরকাঞ্জের প্রতিবাদে রামপুরহাটে বিজেপির মিছিল, নেতৃত্বে ধ্রুব সাহা। তিলপাড়া জলাধারে বিপজ্জনক ফাটলের ঘটনা এবং শিউরি রাজপথে বিজেপি কর্মীদের ওপর পুলিশ ও শাসক দলের দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে, পাশাপাশি অনৈতিকভাবে বিজেপি জেলা সভাপতি অন্যান্য কর্মীদের আটকের বিরুদ্ধে এবং নানুরে এক ছাত্রীর পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দায় রামপুরহাটে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ মিছিল ও সভা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি বীরভূম জেলার সভাপতি মাননীয় ধ্রুব সাহা। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও মণ্ডলের শীর্ষ নেতৃত্ব সহ প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা। মিছিল থেকে দাবি ওঠে, অবিলম্বে বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং রাজ্য সরকারকে জলাধার ও নারীদের নিরাপত্তা নিয়ে জবাবদিহি করতে হবে। বিজেপি নেতৃত্বের কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, রাজ্য জুড়ে প্রশাসনিক ব্যর্থতা ও অমানবিকতা আর সহ্য করা হবে না। এই প্রতিবাদ শুধু রামপুরহাটেরই নয়, গোটা বীরভূম জুড়ে আন্দোলনের রূপ নেবে বলে জানান তারা। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। পার্টি আমাদের ঘোষিত কর্মসূচি। বীরভূম জেলায় গণতন্ত্র বিপন্ন, মানুষের কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। আজকে তিলপাড়া ব্রিজ ভেঙে গেছে, ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদের ফলে আমাদের পার্টির কর্মীরা 8 জন এখন জেলে আছে। এই প্রতিবাদ করতে গিয়ে রামপুরহাটের সাধারণ কর্মী, আমাদের মহিলা কার্যকর্তা, তারা রাজপথে দাঁড়িয়ে তৃণমূলের এই দলদাস পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। মহিলাদের উপরে পুলিশ লাঠি চালিয়েছে, শিক্ষকের উপরে পুলিশ লাঠি চালিয়েছে। তার প্রতিবাদে আমরা রামপুরহাটে মিছিল করেছি, বীরভূম জেলায় মিছিল করেছি। আপনারা জানেন যে নানুরে 5 জন শিশু ছাত্রী, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তখন সক্রিয়তা দেখাচ্ছে না। বিজেপির গণতান্ত্রিক আন্দোলনে লাঠি চালানোর জন্য পুলিশ সক্রিয়তা দেখাচ্ছে। আমরা আজকে তার প্রতিবাদে রামপুরহাট সহ বীরভূমের 9খানা বিধানসভাতে আমরা আজকে মিছিল করেছি, আওয়াজ তুলেছি। আমরা ভারতীয় জনতা পার্টি রাজপথে তৃণমূলের অনৈতিকতা, স্বৈরাচারীর বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি।